লাইলা সর্বমোট আপনাকে কত টাকা দিয়েছিল? সর্বমোট ও 4 বছরে আমার পিছনে প্রায় 15-20 লাখ টাকা স্পেন্ড করছে, এইটা আমি বলি। আর আপনি কি কারণ একটা দিয়েছিলেন? গাড়ি কিনেছিল 12 লাখ টাকা দিয়ে, সেটা অবশ্য এখন নেই, কিন্তু সেটা 8 লাখ টাকা বিক্রি করছেন? না, আর একটু কমে। আচ্ছা, মানে আচ্ছা, আপনার পরিবারের সচ্ছলতা ফিরাতে নাকি সে সকল সহযোগিতা করেছে? আমাদের কাছে ইন্টারভিউ আছে। না, এটা হচ্ছে একদমই ফেক, বা এইগুলোর কারণে এইগুলা মতো আর কিছু কথাবার্তা আছে যেগুলোর কারণে ওর সাথে আমার কথা কাটাকাটি হয়েছে, ঝগড়া হয়েছে, এই সমস্ত কথা কারণে। কিন্তু বিষয় হচ্ছে এইগুলো আর গভীরে না যায়, বিষয় হচ্ছে ওর মতন আমি আমার মতন থাকবে, এইটাই এখন ফাইনাল কথা এটা। মানে এটা অ্যান্ড হচ্ছে যে গোবরের যে ঘ্রাণটা, এটাই সবচেয়ে বেশি ভালো লাগে। গ্রামে আসার পরে গোবরের একটা ঘ্রাণ আসে, স্মেল আসে, ফিল হয়, অনেক ভালো লাগে। আচ্ছা, এই যে কেমন লাগে? গ্রাম খারাপ লাগার মতো কিছু নেই, গ্রামে আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। গ্রামের যে আবহাওয়া, যে বাতাস, তারপর পিওর ভেজিটেবল, এগুলো খাইতেই অনেক ভালো লাগে। গ্রামে থাকেন বা আপনি কত বছর পর্যন্ত গ্রামে ছিলেন বা তারপরে শহরে উঠে গিয়েছেন? আমার জন্মই ঢাকাতে, আমি গ্রামে আসলে ছোট থেকে বড় হই নাই, তাই অনেককে আমি চিনি না। আমার আত্মীয় স্বজন অনেকে আছে, আমার অনেক জ্যাঠা আছে, কাকা আছে, বা ফুপু আছে, তাদেরকে আমি চিনতে পারি না। গ্রাম আর ঢাকার মধ্যে অনেক বড় পার্থক্য এইটাই যে ঢাকার মধ্যে অনেক জ্যামজট অ্যান্ড অনেক পলিউশন থাকে, আর গ্রাম অঞ্চলে এগুলো নাই। গ্রামে একদম প্রাকৃতিক বাতাস পাচ্ছেন, প্রাকৃতিক একটা ওয়েদার পাচ্ছেন, অনেক ভালোভাবে মানে নিঃশ্বাস নিতে পারছেন, ভালো লাগতেছে। আর ঢাকা শহরে নিঃশ্বাস নিতেই অনেক কষ্ট হয়, এত জ্যামজট অ্যান্ড এত ধুলাবালি। কিছু কিছু প্লেস আবার ভালো আছে, শান্তিপূর্ণ, যেগুলো আবাসিক এলাকা ওইগুলো। আর এমনি তো পাবলিক যে এরিয়াগুলো, ওইগুলো তো অনেক একটু কষ্ট হয়ে যায়, এটাই পার্থক্য আর কি। আপনি প্রচণ্ড ঘামাচ্ছেন, কি আতঙ্কে আছেন নাকি? আতঙ্ক না, এখন হচ্ছে যে যে টেম্পারেচার চলতেছে বাংলাদেশে, অনেক খারাপ অবস্থা চলতেছে, সবারই এখন অনেক খারাপ অবস্থা। আমি তো রুম থেকে বেরিয়ে হই নাই, যে আপনাদের কারণে মাত্র বের হলাম রুম থেকে। আচ্ছা, কেন? কোনো কি কারণ, ঝগড়া বা কোনো কিছু বা কোনো লেনদেন বা কোনো টাকা পয়সা? লেনদেন টাকা পয়সা কিছু না, এমনি কিছু কথাবার্তা ভালো লাগে নাই, আমার কিছু ওর কাছে ভালো লাগে নাই, ওর কিছু আমার কাছে ভালো লাগে নাই। সো ওইগুলো নিয়ে ওর মতন আমি আমার মতন। আমি বলছি তুমি তোমার মতন লাইফ লিড করো, আমি আমার মতো লাইফ লিড করি, ও সেম বলছে। সো এইটাই, আর কিছু না। ওর মতো থাকুক, আমি আমার মতো থাকি। আমি চেষ্টা করবো আমার মতো কন্টেন্ট করে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য। আমি চেষ্টা করবো যতটুকু সম্ভব আমার দ্বারা ততটুকু বিনোদন আপনাদেরকে দিব। আমার আমার একান্ত বা আমার সাথে আরও কো আর্টিস্ট থাকতে পারে, ফ্রেন্ড সার্কেল আছে, বান্ধবীরা আছে, তাদেরকে নিয়েও করতে পারে, কোনো সমস্যা নেই। আর ও ওর মতন ব্লগ করতে পারে, ওর মতন লাইভ করতে পারে, ওরটাও দেখবেন, সমস্যা নেই। আচ্ছা, ও কি আগে ব্লগ করতো আপনার সাথে পরিচয় হওয়ার আগে? না, ও আমার সাথে পরিচয় হওয়ার আগে সোশ্যাল মিডিয়াতে ছিল না। ও নিজেও অনেকবার বলছে আপনাদের ইন্টারভিউতে যে সোশ্যাল মিডিয়ার কোনো কিছু ও বুঝে না অ্যান্ড জানে না, এখানে ওর কিছুই নাই। আর এটা না থাকলে ওর কিছু যায় আসবে না। যেমন আমি অনেকটা ডিপেন্ডেন্ট এই সোশ্যাল মিডিয়ার উপর। যেমন এই সোশ্যাল মিডিয়া আর্নিং দিয়ে আমার ফুল ফ্যামিলিটা আমি রান করি। এই যে পিছনে যে বাড়িটা দেখতেছেন, এই পুরো বাড়িটা আমার সোশ্যাল মিডিয়ার আর্নিং দিয়ে করছি। অনেক কষ্টের টাকায় করা এই বাড়িটা, অ্যান্ড পিছনে যে গাড়িগুলো দেখতেছেন, এগুলো সব আমার কষ্টের টাকায় করা, এই সোশ্যাল মিডিয়ার টাকায় করা। আর লেলার মনে করেন ছোটোবেলা থেকে ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক ভালো, অ্যান্ড ওরা অন্যরকমভাবে লাইফ লিড করছে, ওরা অন্যরকমভাবে বড় হয়েছে। ওর সোশ্যাল মিডিয়ার উপর কখনো ডিপেন্ডেন্ট না। ও যেভাবে সোশ্যাল মিডিয়া থাকলেও চলতে পারে, না থাকলেও চলতে পারবে, কিন্তু আমার চলতে হবে সোশ্যাল মিডিয়া দিয়েই আপাতত। আচ্ছা, আপনি বলছেন যে আপনার পিছনে যে বাইকগুলো সাজানো আছে, তারপর আপনার যেই বাড়ি করছেন আর জি, কি, যেটা মা মা বাবার জন্য এতে করছেন জি, নাকি? এটা আমার মা বাবার জন্য করছি, আমার জন্য করি না। আমার জন্য করলে ঢাকাতেই করতাম। এটা হচ্ছে আমার বাপদাদার ভিটামাটি। আর আমার আমার বংশ হচ্ছে মাল বংশ। আমার বাপদাদা সবই মাল, আমিও মাল, অ্যান্ড এটা হচ্ছে আমার বাড়ি। তাহলে আমরা মামুন মাল। জি, আমি হচ্ছে আজকে মামুন মাল। যেহেতু গ্রামে আসছি নতুন করে, আমরা প্রিন্স মামুনের পুরো নামটা যে প্রিন্স গ্রামের মামুন মাল। হ্যাঁ, প্রিন্স মামুন মাল। প্রিন্সটা পালাইয়া দিই আমরা আপাতত। আব্দুল আল মামুন মাল। আব্দুল মামুন মাল। হ্যাঁ। আচ্ছা, এই যে মালেদের তো অনেক দাপট থাকে, অনেক টাকা পয়সা থাকে, অনেক ক্ষমতা থাকে, তো আসলে কোনটা আছে মামুনের? আমাদের মাল বংশের এই এলাকায় সব কিছুই আছে আল্লাহর রহমতে। এমন কোনো কিছুর কমতি নাই। আমার বাপ দাদারা আছে, যারা আমার চাচারা আছে, জেঠারা আছে, তাদের কথা অনেক কিছুই চলে, এই যে অনেক কিছুই হয়। আচ্ছা, আচ্ছা মামুন মাল, আপনি যে বাড়ি করেছেন বা এই যে ভাইগুলা, এখানে কি লাইলার কোনো সহযোগিতা ছিল কিনা? লেলার সহযোগিতা অবশ্যই কিছুটা ছিল, কিন্তু ওইরকমভাবে না। যেমন আমার এই V3টা কেনার সময় ও আমাকে কিছুটা দিছে, অ্যান্ড আমি কিছুটা ভরছি। অ্যান্ড এটা আমি নিজে একান্তভাবে কিনা, এটা একান্তভাবে কিনা, অ্যান্ড পুরো বাড়িটা আমার একান্তভাবে করা। কিন্তু মাঝে মধ্যে হচ্ছে একটা সময় হচ্ছে যে আপনারা জানেন, যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে ডিপেন্ডেন্ট, তো মাঝে মধ্যে স্যালারি আটকে যেত, একটা রেমিটেন্স আটকে যায় মাঝে মধ্যে, যেহেতু এটা হোল্ড হয়। হোল্ড হয়ে যায় মাঝে মধ্যে। যখন হোল্ড হয়ে যায় তখন আমার মিস্ত্রিরা তো, ওরা তো আমার এখানে কাজ করে যখন, তো আমার টাকা নিয়ে তো ওদের সংসারটা চলতেছে তখন, রাইট নাও। তখন ওরা তো 6 মাস 1 বছর একটা চুক্তিবদ্ধ থাকে, আমাদের টাকা নিয়ে ওদের ফ্যামিলিটা রান করে। তো ওই টাইমটাতে যখন আমার টাকাটা হোল্ড হয়ে গেছে, তখন আমি লালার কাছ থেকে এই 1 মাসের যে পেমেন্টটা সেটা নিয়ে নিয়েছিলাম, বা এই যে মিস্ত্রিদেরকে যতটুকু দিতে হবে সেটা আমি চাইছিলাম, লালাকে বলছিলাম
দেন লাইলা আমাকে হেল্প করছিল ওইটা এরকমই, কিন্তু পুরো বাড়িটা আমার আর্নিংই করা। ওটা কি ধার হিসাবে নিয়েছেন নাকি আসলে সে না, না, আপনাকে ও দিয়েছে? ওর সাথে কখনো আমার ধার বা শোধ এগুলার সম্পর্ক চলে না। ওরে যা দেয় আমি একবারে দিয়ে দিই, ও আমাকে যা দেয় একবারে দিয়ে দেয়। এগুলোর মধ্যে কোনো কিছু নাই, কিন্তু নাই কোনো আমাদের মধ্যে। আচ্ছা, একবারে কি কি পেয়েছেন আপনি? কি পেয়েছি পাওয়ার মধ্যে আমার সবচেয়ে বিগেস্ট, ও বলছিল একটা জাগো এফএম এর ইন্টারভিউতে যে ও সবচেয়ে বড় গিফট করছিল আমাকে একটা প্রাইভেট কার। ওইটাই ওর সাথে প্রথম মানে আমার জীবনের প্রথম বার্থডেতে ওর সাথে সেলিব্রেট করছিলাম, অ্যান্ড ওইটাই ছিল আমার বার্থডে গিফট। মাজদা RX-8, যারা আপনারা দেখছেন, অনেকেই দেখছেন। তো ওই গাড়িটা বিক্রি করে দিছি আমরা কারণ ওইটার মেনটেনেন্স অনেক ঝামেলা, অ্যান্ড ওইটার পালতে হয়, অনেক কষ্ট করতে হয়, তাই ওইটা বিক্রি করে দিছি। ওইটা রাখি নাই, ওটা চালাই না। আর আর কি, আর এমনি অনেক টুকটাক অনেক কিছুই আছে, ছোট ছোট গ্যাজেট, তারপর অনেক বড় বড় গ্যাজেট, এইগুলাই গ্যাজেট অনেক কিছু আছে। আচ্ছা। গেমিং ওই গাড়িটা কত টাকায় বিক্রি করেছে? গাড়িটা বিক্রি করে দিয়েছি অনেক কম দামে। এটা তো এখন বলা যাবে না, আসলে যার কাছে বিক্রি করছে উনি তো এখন বিজনেস করবে ওইটা নিয়ে, তো ওই দামটা তো বলা যাবে না এখন। আচ্ছা, ওই টাকাটা অনেক কি, কম দামে বিক্রি ওই করছি। টাকাটা কি বিক্রি করে আপনি নিয়ে এসেছেন? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ, অবশ্যই। মানে গিফট দিছে আপনার হ্যাঁ, তো দিয়ে দিয়েছেন? হ্যাঁ, ওইটা তো আমাকেই দিয়ে দিয়েছে গাড়িটা, না। কিন্তু আমরা হচ্ছে মেনটেন করতে পারতেছি না গাড়িটাকে, এই জন্য আমরা বিক্রি করে দিচ্ছি। এটা কতদিন আগে বিক্রি করছেন? বেশি দিন না, আমরা অনেক দিন হয়েছে, মোটামুটি 3 মাস সামথিং, এরকম কিছু খেয়াল নেই। আচ্ছা, এটা কি আপনি যে এখানে আসার আগে কি এই গাড়িটা বিক্রি করছেন, বা মানে আপনি লাইলাকে ছেড়ে চলে আসার পরে? না, অনেক আগেই বিক্রি করছি আমরা, এটা অনেক আগে বিক্রি করে ফেলছি। ওর সাথে ঝগড়া হওয়ার অনেক আগে বিক্রি করছি। ঝগড়া করছেন? এই যে কিছুক্ষণ আগে বললেন। হ্যাঁ, ওর সাথে ঝগড়া হয়েছে, তো ওর সাথে মানে কাটাকাটি হয়ে গেছে সবকিছু। ওর সাথে কাটি আরই শেষ, ওর সাথে চলবো না মানে আমি। আর এই ভাঙানোর কোনো সম্ভাবনা আছে? না, আমার দিক থেকে আর আমার সম্ভাবনা নাই যে আমি ওর সাথে আর চলাফেরা করবো বা কিছু করবো, আমার ইচ্ছা নাই আর। একটা জিনিস কি, ধরেন আপনি এর আগেও কিন্তু এরকম ঝগড়া করে অনেকবার চলে এসেছেন, হ্যাঁ, বা কিছুদিন থাকার পরে এরকম আবার ফিরে গিয়েছেন। মানে এবারের বিষয়টা কেন এত হার্ডলি? আসলে এটা কি কোনো, আপনাদের কি কোনো চুক্তি ছিল? চুক্তি তেমন কিছু না, আরও অনেক কিছু আছে যেগুলো রিভিল করবো আস্তে আস্তে, এখন না, এখন সব কিছু বলার সময় না। যেহেতু ওর দিক থেকে হোল্ড আছে, আমি আমার দিকে হোল্ড থাকি, কাউকে ছোট করা ভালো না বা ঠিক না। ওর ছোট বড় করার মতন তেমন কিছুও নাই, ওর মতন থাকুক, আমি আমার মতো থাকি, এইটাই। এখন হচ্ছে যে আমি আমার মতো কন্টেন্ট করবো, ওর মতো কন্টেন্ট করবে, ও আলাদা আমি আলাদা, একসাথে কখনো কাজ করব এটা আমি ভাবতেছি না। এখনো তো সোশ্যাল মিডিয়াতে মানে গত বেশ কয়েকদিন ধরে দেখছি আপনাদের দুজনেরই মানে যে কন্টেন্টগুলো আছে এগুলো পাবলিশড হচ্ছে নতুন করে। এগুলো লাইলা করতেছে, কারণ ওর কাছে ওর মোবাইলে আগের যে কন্টেন্টগুলো ছিল, যে ক্লিপগুলো ছিল, ওইগুলো আপলোড করতেছে। আসলে ও তো এক্সট্রা করে কন্টেন্ট করে না, আমি থাকলেই কন্টেন্ট করা হইতো, আমি ছাড়া তো ওর কন্টেন্ট নাই। ও সোশ্যাল মিডিয়াতে আনা হয়েছে, আমি আমার ধারা আসছে সোশ্যাল মিডিয়াতে, ও বলে এটা। অ্যান্ড আমিও জানি, আপনারাও জানেন, ও সোশ্যাল মিডিয়ায় ওকে সোশ্যাল মিডিয়াতে ঢুকাইছি আমি, অ্যান্ড সব কিছু শিখাইছি আমি, দেখাইছি আমি। ও এখনও ভালোভাবে কন্টেন্ট করতে পারে না, এডিট করতে পারে না, মোটামুটি যা করে ভালো করে, আরও বেটার করবে ইনশাল্লাহ সামনে। কারণে আমি কখনো পিছিয়ে ফিরে আসার মানুষ না, কারণ আমি 2018 থেকে স্ট্রাগল করতেছি, অ্যান্ড লালার সাথে পরিচয় আমার 2021 সালে, ওর সাথে প্রায় 3 বছর পরিচয়। ওর 21 সালের আগেও 18 সাল থেকে কিন্তু আমার ফ্যামিলি টাইমের নিজেই রান করছি, তখন তোর সাথে পরিচয় ছিল না, তাহলে ও কীভাবে আমার আর্থিক সহযোগিতা করছে? তখন তো আমি নিজের যোগ্যতায় চলছি। অ্যান্ড আমার লাইকিতে পেমেন্ট আসছে আপনার একবার 3 লাখ, 2.5 লাখ, 1.5 লাখ, 60,000। ওর সাথে যখন ফার্স্ট পরিচয় হয়েছে যেদিন, সেই দিনও আমার 60,000 পেমেন্ট আসছে। মানে লাইকিতে একটা পেমেন্টের সিস্টেম আছে, অ্যান্ড ওইখানে আমি ছিলাম, আমি লাইকির একটা টপ ক্রিয়েটর ছিলাম। বাংলাদেশের সর্বপ্রথম 10 মিলিয়ন ফলোয়ার হিট করছি আমি, প্রিন্স মামুন। এটা কেউ করতে পারে না আমার আগে, আমি প্রথম করছি। এখনও অনেক মানুষ করছে, কিন্তু আমি সর্বপ্রথম করছি। অ্যান্ড আমার একটা দাপট ছিল শর্ট প্ল্যাটফর্মে, ইনশাল্লাহ আগামীতে থাকবে, এখনও আছে। তো আপনার এখন কিন্তু কাজের সংখ্যা খুবই কম দেখা যাচ্ছে, এর কারণ? এখন কাজ করতেছি না, কারণ আমার অনেক ঠান্ডা লাগছে, দেখতেছেন আমি কথা বলতে পারতেছি না, অনেক ঠান্ডা লাগছে, অনেক অসুস্থ ছিলাম, অনেক সিক ছিলাম, এই জন্য সরে আসছি। প্লাস একটু কি বলে, আমার যে চলাফেরার জায়গাটা ওটা চেঞ্জ করে ফেলছি, যার সাথে ছিলাম তাকে চেঞ্জ করে ফেলছি, সব কিছু একটু উলটপালট হয়ে গেছে, সব কিছু একটু স্টেবল হওয়ার পরে আবার কাজ শুরু করবো আমি। কোনো ভয় ভীতি পাচ্ছেন আপনি? আমার কোনো ভয় নাই বাবা, জীবনে আমি কখনো ভয় পাই না। লাইলা সর্বমোট আপনাকে কত টাকা দিয়েছিল? সর্বমোট ও 4 বছরে আমার পিছনে প্রায় 15-20 লাখ টাকা স্পেন্ড করছে, এইটা আমি বলি। আর আপনি কি কি কারণ একটা দিয়েছিলেন? গাড়ি কিনেছিল 12 লাখ টাকা দিয়ে, সেটা অবশ্য এখন নেই, কিন্তু সেটা 8 লাখ টাকা বিক্রি করছেন? না, আর একটু কমে। আচ্ছা, মানে আপনি কি দিয়েছিলেন তাকে? আমি আমার দিক থেকে দেওয়ার মতো, আমি ওকে একটা, যাই আমি মেটেরিয়ালস বলতে চাই না, আমি একটা কিছু দিয়েছি ওকে, অনেক কিছুই দিয়েছি, ছোট ছোট অনেক কিছু দিয়েছি, অ্যান্ড এইগুলা বলতে চাই না আমি সামনে এসে, ক্যামেরার সামনে এসে। আচ্ছা, জানি না। সোশ্যাল